আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে আমি সৌদি প্রবাসী। তো এক্ষেত্রে ডক্টর আসিফ নজরুল স্যারকে উদ্দেশ্য করে সরাসরি কিছু কথা। স্যার, আপনারা আসলে কাদের পরামর্শে তাকামুল সার্টিফিকেট অ্যাপ্লাই করলেন, আর এটা প্রকৃতপক্ষে আপনারা অ্যাপ্লাই করলেন না সৌদি মন্ত্রণালয় থেকে অ্যাপ্লাই হইল বাংলাদেশ এম্বাসিতে, বাংলাদেশের সৌদি এম্বাসিতে, জানি না। কিন্তু এইটার যে ন্যূনতম বেসিক যোগ্যতা নিয়ে আসতে হয়, বাঙালি আমরা যারা বাংলাদেশি আসি, তারা কি আসলে এইটার বেসিক দক্ষতা যোগ্যতা কোনো কিছু নিয়ে আসি? আমরা আসি, আমরা আগে মনে করতাম যে হ্যাঁ, সৌদি আরব যাইতে এই সমস্যা সেই সমস্যা, অর্থাৎ সরকারকে গালি দিতাম। আর বর্তমানে আর একটা বেশি গালি আপনারা খান, সেটা হচ্ছে যে টাকা খাওয়ার নতুন একটা ফন্দি। না, আমরা যারা প্রবাসী তাদেরকে এটার ভালো গুণাগুণ, এইটার পজিটিভিটি কিছু বুঝাইতে পারছেন না, এইটা দিয়ে একজন মানুষকে আটকায় রাখতে পারছেন বাংলাদেশে যারা সৌদি আরবে প্রত্যাশী আসবে, কিন্তু এই সার্টিফিকেটের কারণে আসতেছে না। অর্থাৎ সার্টিফিকেট যে কোনোভাবেই পেয়ে যাচ্ছে। আপনার মন্ত্রণালয় থেকে আপনি একটা টিম করেন, আপনার অবশ্য 8-10 দিন মেয়াদ আছে, আপনারে বলে লাভ নাই। তারপরে বলি, আপনার মন্ত্রণালয় বা অন্য অন্য মন্ত্রণালয় থেকে একটা টিম করেন, দেখেন কি পরিমাণ ঘুষ খায় আপনার এই তাকামুল সার্টিফিকেট সহ অন্য অন্য এই সকল বিষয়গুলোতে যে 10টা-11টা সেন্টার আছে, এরা কি পরিমাণ ঘুষ খায়। তো আপনি ঘুষ কমাইতে পারবেন না, চুরি চামারি কমাইতে পারবেন না, এইদিকে এই টাকার প্রেশারটা ফেলে দিলেন। 20-25 হাজার টাকা লাগে সার্টিফিকেট ঘুষ দিয়ে বের করতে। এই টাকাটা এক্সট্রা নতুন করে পড়ে গেল প্রবাসীদের উপর, সৌদি প্রবাসীদের উপর। তো এই জিনিসগুলো তো মানে কোনো কাজেরই হইল না। না আপনি দক্ষতা বাড়াইয়ে পরীক্ষা নিলেন তাকামুল সার্টিফিকেটের, না আপনি ঘুষ বন্ধ করলেন। তো এটা তো আসলে প্রকৃতপক্ষেই একটা বার্ডেন হয়ে গেল প্রবাসীদের জন্য। এই ধরনের ফালতু নিয়ম কানুন করার আগে আসলে প্রবাসী যারা আছে তাদের সাথে একটু পরামর্শ করে প্রবাসীদের ভালো মন্দ বা কিভাবে ভালো হবে খারাপ হবে এগুলো প্র্যাকটিক্যালি ফিল্ডে নেমে বাস্তবতার বিবেচনায় পরামর্শ পদক্ষেপ নেয়।